ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার 1 সেপ্টেম্বর। তো আমাদের এখানে আজকে সাঁতার রেস আছে, মানে আমাদের বাড়ির পাশেই যেহেতু গঙ্গা, সেহেতু গঙ্গা দিয়ে আজকে সাঁতার রেস যাবে। তো আমরা প্রত্যেক বছরই দেখি। আমার বিয়ের 3 বছর আমি দেখতে পাইনি, তারপর আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আমার আশাও হয়নি, দেখা হয়নি। তো এবার খুব ইচ্ছে ছিল দেখার, অনেক দিন দেখিনি, কিন্তু আজকেও মনে হয় হবে না। তার কারণ আজকে বাবুর চেক আপ আছে, বহরমপুর ওকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তো সেই জন্য এখন জানি না দেখতে পাবো কিনা। যদি দেখা হয় তাহলে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করব। আর এখন একটু পরেই আমরা বেরাবো, আমি, বুনু আর আমার বর, এই 3 জন মিলেই যাবো বাবুকে নিয়ে। এমনি ওর শরীর ঠিকই আছে, একটু ঠান্ডা লেগেছে, আর তাছাড়া ওকে চেক আপ করানোই হয়। এর আগেও চেক আপ করানো হয়েছে, আর যেহেতু কয়েকদিন করানো হয়নি, ওই জন্য ওকে নিয়ে যাব। তো একটু পরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো এখনকার মতো এইটুকুটা, আবার তোমাদের সাথে পর আবার দেখা করছি। তো এই যে এখন আমরা বেরাবো ওকে ডাক্তার দেখাতে। তো সেই জন্য মাকে বলছিলাম যে ওকে একটু রেডি করিয়ে দিতে, সেই জন্য মা ওকে রেডি করিয়ে দিচ্ছিল, আর ওকে তেল দিয়ে দিচ্ছিল, আর একটু কাজলের টিপ আর পাউডার দিয়ে দেবে। আর সর্ষের তেলটা দেখলে ওটা ওর মাথাতে দিয়ে দেয়, আর যে জনসন বেবি অয়েলটা আছে ওটা দিয়ে ম্যাসাজ করে দেয়। আগে সর্ষের তেলই ওকে দিতাম, তো এখন দেখছিলাম যে একটু র্যাশ বেরিয়ে যাচ্ছিলো, সেই জন্য এখন ওটা বন্ধ রেখেছি, জনসন বেবি অয়েলটা ওকে দেওয়া হচ্ছিলো। তো তারপরে আমরা ডাক্তারের কাছে চলে গেছিলাম বহরমপুরে। তো ডাক্তার দেখানো হয়ে গেছিলো। ডাক্তার দেখানোর পর আমরা বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার পথে দেখলাম যে তখনও গঙ্গা দিয়ে সাঁতার রেস যাচ্ছে। তো ভাবলাম যে আমরা প্রথমত বাড়ি এসেই সাঁতার রেসটা দেখব। তো বাড়ি এসে যদি সাঁতার রেসটা দেখতাম তো ততক্ষণে সাঁতার রেস হয়তো শেষ হয়ে যেত, এবছর আর দেখা হতো না। তো সেই জন্য আমরা করলাম কি, যে গঙ্গার ধারে একটা জায়গাতে আমরা দাঁড়ালাম। ওটা একটা কি বেশ একটা ঘাট ছিল, এখন আমার ঠিক মনে পড়ছে না। তো সেই ঘাটে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে সাঁতার রেস দেখছিলাম। খুবই ভালো লাগছিল। তখনও বেশ অনেকেই যাচ্ছিল, শেষ হয়নি, 4টে মতো বাজছিল। আর প্রচুর প্রচুর ভিড়, বিশ্বাস করো, গঙ্গার ধারের প্রত্যেকটা জায়গাতে এত মানুষ দাঁড়িয়েছিল, বলার নেই, এত ভিড়। আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখানেও তাই, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, প্রচুর। তো দেখো তোমরা একটু সাঁতার রেসটা কেমন লাগছে তোমরাও জানিও, আর কে কে তোমরা দেখেছো সেটা বলো। আমরা তো আগে প্রতিবারই দেখতাম ছোট থেকে, তো এখন যেহেতু বিয়ে হয়ে গেছে সেই জন্য দেখা হয় না। 3 বছর আমি দেখিনি, তো এবছরও দেখার কোনো কথা ছিল না, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না। তো তারপর যেহেতু চলে এসেছিলাম, ওই রাস্তাতে দেখা হলো, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে টোটো থামিয়ে সাঁতার রেস দেখছিলাম। তো বেশিক্ষণ দেখিনি, তার কারণ ভীষণ ওখানে গরমও ছিল, আর মেঘটা দেখছো কেমন একটা হয়ে আসছে, মনে হচ্ছিল বৃষ্টি আসবে। এবার বৃষ্টি যদি আসে তাহলে হয়তো টোটোতে করে আমরা আসবো, তো ভিজেও যেতে পারি। আর বাবু যেহেতু ছিল সেই জন্য বেশিক্ষণ আমরা দাঁড়াইনি। আর এই যে দেখছো প্রচুর ওখানে ভিড় ছিল, প্রচুর লোক ছিল। তো দেখো একটু সাঁতার রেসটা। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমি গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছি। প্রথমেই ওরা সবাই চলে এসেছিলো টোটো থেকে, আমি টোটোতে বসেই ছিলাম, ভাবছিলাম যে না আর বেরাবো না বাবুকে নিয়ে। তো তারপরে দেখলাম যে না, সবাই চলে এসছে, সেই জন্য আমিও চলে আসলাম। আর বাবু তখন এই যে ঘুমাচ্ছিল। ও টোটোতে চাপলে বেশিরভাগ সময়টা ঘুমিয়েই যায়, বাড়ি থেকেও যদি কান্না করে, কিন্তু টোটোতে যদি ওকে ওঠানো যায় তাহলে ও কিন্তু ঘুমিয়ে যায়। এটা প্রত্যেকবারই আমরা দেখেছি। ওই তখনও সারা রাস্তা ও ঘুমাতে ঘুমাতেই এসেছিলো, বাড়ি আসলে ও ঠিক উঠে যাবে, কিন্তু টোটোতে ও বেশ নিশ্চিন্তে ঘুমাবে। আর আমরা একটা কী নিয়ে একটা হাসাহাসি বেশ করছিলাম, আমার ঠিক এখন মনে পড়ছে না, তবে কিছু নিয়ে হয়তো একটা হাসাহাসি করছিলাম। তো তারপর আমরা এবার এই যে চলে আসছি ওখান থেকে, তার কারণ বাড়ি আসতে হবে, আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, বাবুকে আবার বাড়িতে নিয়ে গিয়ে ফিট করাতে হবে, সেই জন্য। তো আমরা এই যে এখন টোটোতে উঠবো। আর টোটোতে ওঠার সময় এই জায়গাটা অনেকটা উঁচু ছিল, তো আমি এটাই ভাবছিলাম যে টোটো থেকে আমি উঠতে পারবো না, পড়ে যাবো, এরকম টাইপের একটা ভাব হচ্ছিল আমার।
তো তারপরে আমি এই যে টোটোতে বসে গেছি, এখন টোটো করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তারপরে এই যে আমরা টোটো নিয়ে হয়তো কিছু একটা কথা বলাবলি করছিলাম, কথা বলাবলি করতে করতে আমরা বাড়ি চলে এসেছিলাম। মোটামুটি তখন ওই 4:45 মতো বাজছিল। আর তারপরে এই যে সন্ধ্যাবেলার দিকে বুনু গঙ্গার ধারে গিয়েছিল। আমি তো এখন বাড়ির থেকে বেরাই না বাড়ি থেকে। আগে তাও গঙ্গার ধারের দিকে যেতাম একটু ঘুরতে, এখন তো আর যাই না। তো বুনু গিয়েছিল সন্ধ্যাবেলায়, বেশ ভালো লাগছিল আকাশটা, সেই জন্য ও ভিডিও করে নিয়ে এসেছিল। তো খুবই সুন্দর লাগছিল, গঙ্গার ধারের ওয়েদারটা ভীষণই ভালো লাগছিল। আর সন্ধ্যার দিকে গঙ্গার ধারে হাওয়াটাও খুব সুন্দর, তাই খুবই ভালো লাগে ওখানে যেতে। তো তারপরে আজকের ভিডিওটা এইটুকুটাই ছিল। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, 2 সেপ্টেম্বর, সেদিন ছিল কৌশিকী অমাবস্যা। তো এটা হচ্ছে সদরঘাটেরই একটা ছোট্ট মন্দির। তো বুনু গিয়েছিল মিষ্টির দোকানে বিকেলবেলাতে আমাদের বাড়ির পাশে যে কালী মন্দিরটা আছে ওখানে হরিলুট দেওয়ার জন্য। তো আসার পথে এখানে হয়তো পুজো হবে, এই যে জোগাড় করা হচ্ছে, সেই জন্য ওখান থেকে ও একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলায় ও বাড়ি এসে এই যে মন্দিরে, আমাদের বাড়ির সামনে রক্ষাকালী মন্দিরে ও হরিলুট দিয়েছিল, সব বাচ্চাদেরকে নিয়ে। তো আমি ওখানে যাইনি, বুনুই ভিডিওটা করেছে। আমাদের এই মন্দিরে প্রায়ই সবাই হরিলুটি দেয়, মাঝে মাঝেই দেওয়া হয় এই মন্দিরটাতে হরিলুট। আমরাও এখানে দিই, বেশ ভালো লাগে এখানে হরিলুট দিতে ঠাকুরের কাছে। তো দেখো এই যে বুনু এখন এখানে হরিলুট দিয়েছি, সবাইকে ডেকে নিয়ে আসে, পাড়ার সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই হরিলুটটা দেয়, বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। তারপরে এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, দেয়া হবে, সেই জন্য বুনু ভিডিওটা করছিল। তো তারপরে তোমাদের সাথে এই যে শেয়ার করছি আমার কাকিমা শাশুড়ির বাড়ির এই যে মন্দিরটা। আমার বর ওখানে গিয়েছিল, তো ভিডিওটা করে নিয়ে এসেছিলো। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। খুবই সুন্দর কালী মন্দিরটা, সুন্দর বলতে খুবই সুন্দর। এই যে এটা সাজানো হয়েছে, তো তোমাদের সাথে যখন ওখানে পুজো হবে শেয়ার করব। আর এই যে আমার সোনা বাবা এখন খেলু করছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা। টাটা, বাই বাই। छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे, हाले हाले झरोके चल खोले, खुशी के थोड़ी हवा तो आने दे।